আসসালামু আলাইকুম। ব্ল্যাকবোর্ডের পেজ থেকে আমি আসাদুজ্জামান স্যার বরাবরের মতোই আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আমরা অধ্যায় 3-এর শেষ ক্লাসগুলোতে গাণিতিক গড় করেছি, জ্যামিতিক গড় করেছি, তরঙ্গ গড় করেছি, প্রচুরক করেছি, মধ্যক করেছি। তো আজকে আমরা এই অধ্যায়েরই আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, যে ম্যাথটি ঢাকা বোর্ড 2019-এ এসেছে। চলো বন্ধুরা, আমরা সবাই অঙ্কে ফিরে যাই। খেয়াল করো বন্ধুরা, আমাদের প্রশ্নটা যদি আমরা পড়ি, সীমা ও পলির গণিতে প্রাপ্ত নম্বরের গাণিতিক গড়। তোমরা প্রত্যেকে জানো বন্ধুরা, গাণিতিক গড়কে কি দ্বারা বন্ধুরা প্রকাশ করা হয়? আমাদের এ এম দ্বারা। এ এম মানে হচ্ছে কি বন্ধুরা? গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন। তার মানে বন্ধুরা, অ্যারিথমেটিক মিন আমাদের মানটা কত আসলো বন্ধুরা? 25। এরপর বন্ধুরা খেয়াল করো, আমাদের প্রশ্নে রয়েছে বন্ধুরা জ্যামিতিক গড়। কি গড় বন্ধুরা? জ্যামিতিক গড়ের মানটা হচ্ছে বন্ধুরা কত? আমাদের 15। তার মানে জ্যামিতিক গড়কে বন্ধুরা তোমরা জানো প্রত্যেকে জি এম দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে বন্ধুরা কত? আমাদের 15। আশা করি বন্ধুরা তোমরা এই দুইটা জিনিস বুঝতে পেরেছ। এখন বন্ধুরা খেয়াল করো, আমাকে বলেছে গাণিত গড়ের মান হচ্ছে কত? 25। এখন খেয়াল করো, যখনই প্রশ্নে আমাদেরকে গাণিতিক গড় বলবে, তখনই আমরা যদি বলি আমাদের এখানে দুইজন ব্যক্তি রয়েছে, একজন হচ্ছে কি সীমা, আরেকজন হচ্ছে কি পলি। আমরা যদি মনে করি বা যদি লিখি, ধরি সীমাকে আমি ধরলাম বন্ধুরা এ, আর পলিকে বন্ধুরা আমি ধরলাম বন্ধুরা বি। তোমরা আশা করি বন্ধুরা এতটুকু বুঝতে প্রত্যেকে পেরেছ। এখন খেয়াল করো, আমি যদি বলি এ এম, এ এম মানে হচ্ছে বন্ধুরা গাণিতিক গড়। তার মানে দুইজন ব্যক্তির গড় যদি আমাদের গাণিতিক গড় যদি কত হয় বন্ধুরা? 25, তাহলে বন্ধুরা আমি বলতে পারি a প্লাস বি ডিভাইড বাই 2 ইকুয়াল কত বন্ধুরা? 25। তার মানে বন্ধুরা এবার যদি আমি বলি, সুতরাং a প্লাস বি ইকুয়াল কত? তোমার যদি আমি আড়াআড়ি গুণ করি, 25 দুগুণে কত বন্ধুরা? 50। আশা করি বন্ধুরা তোমরা এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে কি বন্ধুরা পেরেছো। এবার বন্ধুরা খেয়াল করো, যদি আমাকে বন্ধুরা বলে জ্যামিতিক গড়। আচ্ছা, তার মানে জ্যামিতিক গড় যদি বন্ধুরা আমাকে কখনো কোনো প্রশ্নে বের করতে বলে, জ্যামিতিক গড়কে আমরা যেহেতু দুইজন ব্যক্তি, তাহলে লিখলাম আমি √ab ইকুয়াল কত বন্ধুরা? 15। আশা করি বন্ধুরা তোমরা এতটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ। আচ্ছা, এবার খেয়াল করো বন্ধুরা, রিমা বলল যে তাদের নম্বরের পার্থক্য হচ্ছে কত? 40। এটা এই জিনিসটা বন্ধুরা আমরা একটু পরবর্তীতে দেখব। এবার খেয়াল করো, ক নম্বরে তোমাকে বন্ধুরা বলেছে সীমা ও পলির তরঙ্গ গড় কত? সীমা ও পলির কি তরঙ্গ গড় কত? আসো বন্ধুরা মনে রাখবা, যদি প্রশ্নে দুইটো গড় দেওয়া থাকে, একটি গড় অর্থাৎ তরঙ্গ গড় যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে, প্রথমে লিখবো আমরা জানি এ এম। খেয়াল করো বন্ধুরা, প্রথমে কিভাবে আমরা লিখবো? আমরা জানি এ এম ইন্টু এইচ এম ইকুয়াল জি এম স্কোয়ার। খেয়াল করো বন্ধুরা, এ এম মানে অ্যারিথমেটিক মিন, একটু আগে বন্ধুরা আমরা বুঝিয়ে এসেছি, মানটা হচ্ছে কত বন্ধুরা? 25। এইচ এম এর মানটা বন্ধুরা আমাদের নেই, তাহলে আমি শুধু এইচ এম লিখলাম। জি এম এর মানটা বন্ধুরা আমাদের হচ্ছে কত বন্ধুরা? 15। তার মানে বন্ধুরা আমি লিখলাম কত? 15 স্কোয়ার ইকুয়াল বন্ধুরা আমি যদি বলি, সুতরাং জি এইচ এম ইকুয়াল হচ্ছে, দেখো এটাকে যদি আমি স্কোয়ার করি, মানটা কত হচ্ছে? 225। এটাকে যদি আমি 25 দ্বারা ডিভাইড করি, অর্থাৎ আমরা এটা এই পাশে গুণ আকারে আছে, সমান সমান এ পাশে গেলে এটা কি আকার হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? সুতরাং এইচ এম ইকুয়াল হচ্ছে কত? 9। একটা জিনিস বন্ধুরা মনে রাখবা, এই জিনিসটার মাধ্যমে আমরা এখান থেকে তিনটা জিনিস শিখতে পারবো। এক, যদি তোমাকে প্রশ্নে অ্যারিথমেটিক মিনের মান দেওয়া আছে, জিএম এর মান দেওয়া আছে, তো কার মান নেই? এইচ এম এর নাই, তাহলে কি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আবার বন্ধুরা ধরো এ এম এর মানও দেওয়া আছে, এইচ এম এর মানও কি আছে বন্ধুরা? দেওয়া আছে, তাহলে বন্ধুরা কার মান নাই? আমাদের জিএম এর মান দেওয়া নাই। এক্ষেত্রেও কি বন্ধুরা আমরা এই জিনিসটা কি অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে ক নাম্বার ম্যাথটা বুঝতে কি বন্ধুরা পেরেছ। আসো বন্ধুরা, এবার খ নাম্বারে বলেছে তাদের নম্বর নির্ণয় পূর্বক। কার নম্বর বন্ধুরা? সীমা ও কি পলির। তার মানে হচ্ছে আমরা কি বন্ধুরা জানি এদের নাম্বারটা কত? তার মানে হচ্ছে এটা জানার জন্য আমাদেরকে সীমার নাম্বার কত, পলির নাম্বার কত, এটা কি আমরা বন্ধুরা সবাই বের করব। খেয়াল করো বন্ধুরা, আমরা এবার পরবর্তী স্লাইডে কি এটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা করি। প্রথমে বন্ধুরা মনে করি আমাদের
সীমার নম্বর, মনে করি সীমার নম্বর এ। এবার বন্ধুরা আমাদের আরেকজন ব্যক্তি ছিল কে? পলি। তাহলে বন্ধুরা আমি কি লিখবো? পলির নম্বর কত বন্ধুরা? বি। এতটুকু বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন বন্ধুরা মনে আছে তোমাদের আমাকে প্রশ্নে কি বলেছিল যে সীমা ও পলির প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় কত? 25। তাহলে গাণিতিক গড়কে কি দ্বারা প্রকাশ করে বন্ধুরা? a + b ইকুয়াল কত বন্ধুরা? 25। সুতরাং বন্ধুরা আমি বলতে পারি a + b ইকুয়াল কত বন্ধুরা? 50। এবার বন্ধুরা আবার আমাকে বলেছে যে জ্যামিতিক গড়। তাহলে বন্ধুরা জ্যামিতিক গড় কি দ্বারা প্রকাশ করা হয়? আমাদের GM দ্বারা প্রকাশ করা হয়। GM এর বন্ধুরা আমাদের মানটা হচ্ছে কত? 15। তার মানে হচ্ছে আমরা যদি বন্ধুরা বলি এটাকে GM যদি বন্ধুরা প্রথমে লিখি 15, এখানে বন্ধুরা তোমরা সুবিধার জন্য লিখে নিতে পারো AM ইকুয়াল কত? 25। তাহলে GM কে বন্ধুরা কি দ্বারা প্রকাশ করে? √ কি AB ইকুয়াল কত? 15। কেন? √ হচ্ছে কি আমাদের এটার সাইন, আর AB এখানে সীমার নম্বর A আর পরের নম্বর B বোঝানো হচ্ছে। তাহলে খেয়াল করো এই রুটটা যদি আমি সমাসনের ওই পাশে দিয়ে দেই, অথবা তুমি আরেকটু ওয়েতে করতে পারো, উভয় পাশে তুমি স্কোয়ার করতে পারো। কেন? সবসময় মনে রাখবা রুট থাকলে রুটটাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশটা দুই ওয়েতে করা যায়, রুটটাকে সাইড চেঞ্জ করে অথবা স্কোয়ারিং করে। তাহলে ভাই আমরা জানি স্কোয়ার রুটে কি যায়? কাটা যায়। তাহলে বলতে পারি আমরা AB ইকুয়াল কত? 2 to 5। আশা করি ভাই আমরা প্রত্যেকে এটাকে দিলাম আমি 1 নং, এটাকে দিলাম কি আমরা 2 নং সমীকরণ। আশা করি তোমরা প্রত্যেকে এতটুকু কি বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আসো, এবার মনে রাখবা বন্ধুরা যদি প্রশ্নে আমাদের কখনো a + b এর মান দেওয়া থাকে বা আমরা বের করে থাকি, তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমাকে আবার হচ্ছে কি a - b এর মানটা কি করতে হবে বন্ধুরা? বের করতে হবে। a - b এর মানটা হচ্ছে কি যে a - b স্কয়ার ইকুয়াল a + b স্কয়ার - 4ab। খেয়াল করো বন্ধুরা, এখন আমি বন্ধুরা এখানে লিখলাম a + b এর বন্ধুরা আমাদের মানটা কত? a + b এর মানটা কত বন্ধুরা? 50। তাহলে বন্ধুরা আমি লিখলাম কত? 50 স্কয়ার মাইনাস, এটাকে তুমি যদি বন্ধুরা ভাঙো 2 × 2ab। কেন বন্ধুরা আমি ভাঙলাম? যাতে আমরা এখান থেকে একটা ভ্যালু বের করতে পারি। তাহলে বন্ধুরা কত হচ্ছে মানটা? 2500 মাইনাস 2 × 2ab এর মানটা হচ্ছে কত আমাদের? 200 কত বন্ধুরা? 25 ইকুয়াল বন্ধুরা আমি যদি বলি 2500 মাইনাস 225 কে যদি আমরা বন্ধুরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি, সরি বন্ধুরা 4 দ্বারা যদি আমরা এটাকে বন্ধুরা আমরা মাল্টিপ্লাই করি, এখানে বন্ধুরা খেয়াল করো এখানে তুমি জিনিসটাকে যদি এভাবে না ভেঙে তুমি কিন্তু আরেকটা ওয়েতেও বন্ধুরা করতে পারো। এটাকে আমরা এভাবে না ভেঙে আমরা এভাবে রাখলাম 4ab, এরপরে তুমি 4 এর জায়গায় কি লিখলা ভাইয়া? 4 লিখলা, আর এবির মানটা হচ্ছে কত তোমার? 225। অর্থাৎ তুমি আগের ওয়েতেও করতে পারো অথবা কি তুমি এই ওয়েতেও করতে পারো, যেটা তোমার কাছে সহজ মনে হয় তুমি সেই ওয়েতে করবা। ইকুয়াল কত হবে আমাদের? 900। তাহলে 2500 থেকে যদি আমরা 900 জিনিসটা বিয়োগ করি তাহলে হচ্ছে কত? 1600। একটা জিনিস তোমরা বন্ধুরা মনে রাখবা যে 4ab কে যেভাবে আছে তুমি যদি এটাকে যদি আরো ভাঙো, এভাবে না ভেঙে তুমি হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি 4ab কে 4 এর জায়গায় রাখলা, আর এবির মানটা হচ্ছে কত আমাদের? 225। এই ওয়েটা সবচেয়ে কি বেটার। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট চেষ্টা করব এই ওয়েতে করার। এখন বন্ধুরা খেয়াল করো আমি লিখলাম সুতরাং a - b স্কয়ার মানটা হচ্ছে কত বন্ধুরা? আমাদের 1600। তাহলে বন্ধুরা আমি বলতে পারি a - b এই স্কয়ারটা যদি এই পাশে চলে যায় তাহলে বন্ধুরা এটা কি হয়ে যায়? √ কি হয়ে যায়। তাহলে বন্ধুরা তোমরা ক্যালকুলেটরে যদি √1600 করো তাহলে বন্ধুরা এর মানটা আমাদের কত আসে? 40। দেখো তো বন্ধুরা তোমরা এতটুকু ভাইয়া প্রত্যেকে বুঝতে কি বন্ধুরা পেরেছো কিনা। এবার বন্ধুরা খেয়াল করো পরবর্তীতে আমরা হচ্ছে বন্ধুরা এবার তার মানে আমরা বন্ধুরা তিনটা সমীকরণ পেলাম। এটা হচ্ছে বন্ধুরা 1 নং সমীকরণ, এটা 2 নং, আর বন্ধুরা এটা হচ্ছে কি আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন বন্ধুরা খেয়াল করো আমি যদি তোমাদেরকে বন্ধুরা বুঝাই বন্ধুরা লিখলাম আমি সমীকরণ 1 ও 3 যোগ করে পাই 3। এটা বন্ধুরা অনেকে অনেক ভাবেই করতে পারো, কিন্তু স্যারের কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা তোমাদেরকে জন্য বুঝতে সুবিধা হবে, তাই স্যার এভাবে দেখাচ্ছি। a + b এর মান কত? 50, আর হচ্ছে আমাদের a - b এর মানটা হচ্ছে কত 40। তার মানে আমরা প্লাস মাইনাসে কাটা গেল 2a ইকুয়াল কত? 90, বা a ইকুয়াল 90/কত? 2 ইকুয়াল কত? 45। তাহলে আমরা এর মান কত পেলাম ভাইয়া? 45 কে আমরা পেলাম। এখন বন্ধুরা খেয়াল করো আমি যদি হচ্ছে বলি যে a এর মান, কার মান বন্ধুরা?
এ এর মান যদি আমরা 2 নং সমীকরণে বসাই, কত নং এ বসালাম বন্ধুরা? 2 নং সমীকরণে যদি লিখলাম আমি এর মান 2 নং সমীকরণে কি পাই? বসিয়ে পাই। তার মানে বন্ধুরা বসিয়ে যদি পাই তাহলে মানটা কি দাঁড়াচ্ছে বন্ধুরা? এ বি ইকুয়াল কত? 225। তাহলে এর মানটা হচ্ছে কত বন্ধুরা? 45 বাই বি ইকুয়াল কত? 225। বা বন্ধুরা আমি যদি বলতে পারি বি ইকুয়াল কত? 225 বাই কত হচ্ছে আমাদের 45 ইকুয়াল হচ্ছে বন্ধুরা কত? 5। তার মানে বন্ধুরা আমি এর মান পেলাম 45, বির মান পেলাম বন্ধুরা কত? 5। তার মানে বন্ধুরা খেয়াল করো, আমাদের প্রশ্নতে বলেছে রিমার মন্তব্য কি করো বন্ধুরা? মূল্যায়ন করো। তার মানে বন্ধুরা খেয়াল করো, আমি যদি বলি বন্ধুরা সীমার মানটা আমাদের কত আসছে বন্ধুরা? দেখে নাও প্রত্যেকে। সীমাকে আমরা ধরছিলাম কি এ, তার মানে এর মানটা হচ্ছে বন্ধুরা আমাদের কত? 45। আর বন্ধুরা আমাদের পলিকে ধরছিলাম কি বন্ধুরা আমরা? বি, মানে বির মানটা বন্ধুরা কত আসছে আমাদের ভাইয়া? 5। তার মানে আমি যদি বলি যে রিমার মন্তব্য, তার মানে আমি যদি বলি এদের পার্থক্য, তাহলে খেয়াল করো বন্ধুরা এদের পার্থক্য মানে কি? এর মান হচ্ছে কত? 45, বির মান হচ্ছে কত? 5 ইকুয়াল ভাইয়া কত আমাদের? 40। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে রিমা যে বক্তব্যটি করেছে বা যে মন্তব্যটি করেছে এটা কি আমাদের সঠিক না ভুল? অবশ্যই কি সঠিক। তাহলে বন্ধুরা আমরা এখানে এই লাইনটাকে কিভাবে লিখবো? সুতরাং লিখবো আমরা তাদের নম্বরের পার্থক্য। তাদের কিসের পার্থক্য? নম্বরের পার্থক্য হচ্ছে a মাইনাস কত? b 45 মাইনাস 5 ইকুয়াল কত? 40। তার মানে আমরা যা দেখলাম যে আমাদের তার যে সীমা যে মন্তব্যটি রিমা যে মন্তব্যটি করেছে এই মন্তব্যটি কি সঠিক। তার মানে আমি কি লিখবো? সুতরাং রিমার মন্তব্যটি কি সঠিক বা উক্তিটি সঠিক ছিল। ধন্যবাদ বন্ধুরা। এই ম্যাথের মাধ্যমে আমরা শিখলাম যে কিভাবে যদি কখনো প্রশ্ন আমাকে কোনো ব্যক্তিদের পার্থক্য নির্ণয় করতে বলে, প্রথমে আগে যে ব্যক্তিদের নামগুলো বলা থাকবে এদের মানগুলো আগে আমরা ইন্ডিভিজুয়ালি বের করব। ইন্ডিভিজুয়ালি বের করার পরে পার্থক্য মানে হচ্ছে বাদ দেওয়া। পার্থক্য মানে কি করা বন্ধুরা? বাদ করা। ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্তই আজকের ক্লাস। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের সম্মিলিত গড় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।